রেফারিকে পিটিয়ে গ্রেফতার নেতা, গ্রেফতার অভিযুক্ত রাজা খান। ফুটবল মাঠে নেতার দাদাগিরি, রেফারিকে পিটিয়ে গ্রেফতার করা হয়েছে নেতাকে। গ্রেফতার অভিযুক্ত রাজা খান, ফুটবল মাঠে নেতার দাদাগিরি, মাঠে ঢুকে রেফারিকে সজোরে লাথি। মেদিনীপুরের চার্চ স্কুলের মাঠে তুলকালাম। আগে সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো যেখানে রেফারিকে সজোরে লাথি রাজা খানের। ভাইরাল সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি, দেখুন। রাজা খান অভিযুক্ত, রেফারিকে লাথি। আর এখানে যে শুধু রেফারি আক্রান্ত হয়েছেন, এই ঝামেলা, যে ঝামেলার সূত্রপাত হয়েছিল, সেই ঝামেলা রেফারির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অভিযুক্ত রাজা খান। আর তখনই রেফারির সঙ্গে ঝামেলা এবং রেফারিকে সজোরে লাথি। শুধু তাই নয়, এরপরে যারা দর্শক আসনে ছিলেন তারা যখন এগিয়ে আসেন তারাও আক্রান্ত হয়েছেন। তারপরে গ্রেফতার করা হলো। সরাসরি চলে যাব, শোভন রয়েছে আমার সঙ্গে, শোভনের সঙ্গে কথা বলবো। শোভন, গ্রেফতার হলো, তারপরে আমরা দেখলাম যে ঘটনা ঘটলো, অনভিপ্রেত ঘটনা, তারপরে গ্রেফতার, এবং তারপরে নিজের যে দোষটা করলেন সেই দোষ কি কবুল করলেন এই রাজা খান? একেবারে তমশ্রী, দেখো যে দোষ তিনি করেছেন তারপরে কিন্তু, অর্থাৎ গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু তিনি নিজের দোষ কবুল করেছেন এবং তিনি বলেছেন যে সেদিন যে ঘটনা, অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটেছিল তার জন্য তিনি দুঃখিত এবং তিনি ভুল স্বীকার করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে তার উপরে নিশ্চয়ই কোনো প্রভাবশালী নেতার হাত থাকতেই পারে। সে কারণেই হয়তো এই ধরনের ঘটনা ঘটানোর আগে তিনি ভাবেননি। কারণ খেলার মাঠে আমরা সবাই জানি যে খেলার মাঠে কিন্তু রেফারির যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে রেফারি যে সিদ্ধান্ত নিয়েছিল, অর্থাৎ যে ঘোষণা করেছিলেন যে তার যে রাজা খানের যে দল ছিল, রাজা খানের দলের যে বিপরীতে প্রতিদ্বন্দ্বী দল ছিল তার পক্ষে যে গোল করেছিল, সেই গোলের ঘোষণা করার পরেই কিন্তু রাজা খান চটে যান এবং চটে গিয়ে তিনি কিন্তু যে বচসায় জড়িয়ে পড়েন রেফারির সঙ্গে। এবং শুধু বচসাই নয়, তারপরে কিন্তু দেখা যায় সজোরে সেই রেফারিকে লাথি মারতেও। রাজা খান যে ছবি, যে ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি, তারপরে গ্রেফতার করা হয়েছে এবং নিজের দোষ কবুলও করলেন রাজা খান। বলবে খেলা হয়ে গেছে, কি বলবেন এই ধরনের ঘটনা? আপনি কি এর জন্য অনুতপ্ত? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমার সঙ্গে শোভন রয়েছে, কথা বলবো শোভনের সঙ্গে। শোভন, রাজা খানকে যখন প্রশ্ন করা হলো যে তিনি অনুতপ্ত কিনা, তিনি একটাই কথা বললেন যে ভুল হয়ে গেছে। এই গোটা ঘটনা নিয়ে নেতৃত্ব কিভাবে দেখছে? একেবারে তমশ্রী, দেখো নেতৃত্ব যিনি রয়েছেন, মেদিনীপুর জেলার তৃণমূলের যিনি নেতৃত্ব রয়েছেন, তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই ঘটনা কখনোই মেনে নেওয়ার মতো ঘটনা নয়। কারণ খেলার মাঠে একটা সবাইকে একটা সমস্ত কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় এবং যেটা রেফারির নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু খেলা উচিত। এবং এই ঘটনা নিন্দনীয় ঘটনা বলেও দাবি করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার যিনি তৃণমূলের সভাপতি রয়েছেন সুজয় হাজরা। তার পাশাপাশি কিন্তু যার নিয়ে কথা উঠছে, যে সৌমেন খান, যার এই যে রাজা খান যে ঘটনা ঘটেছে, রাজা খানের যে আত্মীয় সৌমেন খান, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান, তিনিও কিন্তু এই ঘটনার নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন যে এই ঘটনা কখনোই মেনে নেওয়ার মতো নয় এবং যে দোষ করেছে, অর্থাৎ রাজা খান যে দোষ করে থাকে, তাকে অবিলম্বে কিন্তু ক্ষমা চেয়ে নেওয়া উচিত এবং তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হোক। বেশ সমস্যা। একটা খেলা পরিচালনা করতে গিয়ে আমাদের রাজা খানের একটা টিম ছিল, রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিল। সেটা শোধ হওয়ার পরেই গোল পোস্ট থেকে একটা ইয়ারে ঢুকে গেছে। সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য নারাজ হয়েছিল যে না, এটা গোল হয়নি। আমি সেই ডিসিশন দিয়েছি, গোল হয়েছে। ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। কালকের যে বিশৃঙ্খলাটা আমরা দেখেছি, যেটা খুবই নিন্দনীয়। রাজা খানের মতো ছেলে যে ওই ওল প্রদীপ সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের পদে আছে, সে তার কখনোই উচিত হয়নি খেলার মাঠে রেফরির বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ করা। এমনি খেলা চলাকালীন রেফরির সিদ্ধান্তই চূড়ান্ত হয়, সেক্ষেত্রে কিছু ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু যাই হোক না কেন এইভাবে রেফরিকে তাড়া করে তাকে লাথি মারা এবং দৌড়ে মারা, এইটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয়। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কারণ যে কোনো টুর্নামেন্টের সময়তে বলাই থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে মাঠে ঢুকে রেফারির গায়ে হাত দেওয়াটা ভীষণভাবে অন্যায়, অপরাধের শামিল। আমি বলবো যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি তার কাছে
এর জন্য ভুল স্বীকার করে নিই। এর আগে কোনো সময় ঘটেনি, এবারে কোনো রকম একটা সিদ্ধান্তের ক্ষেত্রে হয়েছে, কিন্তু যে এই ধরনের ঘটনা করেছে তার ভুল স্বীকার করে নেওয়া হচ্ছে। যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয়, আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে। যদি মাঠে রেফারি এটা করে থাকে, অন্যায় করেছে, তার জন্য ক্ষমা চেয়ে নেবে, ভুল স্বীকার করবে, এটাই হয়। মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। আজকের যে ঘটনা, লজ্জার কোনো ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায়, বিধায়ক সুজয় হাজরা দীনেন রায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে, এই ছাড়পত্র কে দিয়েছে? এটা তৃণমূল কংগ্রেস সংস্কৃতি, তাদের যে কালচার, সেই কালচার তাদের ভাইপোর মাধ্যমে আজকে মাঠে প্রতিফলিত হয়েছে। আমরা ধিক্কার জানাই। রেফারিকে পিটিয়ে গ্রেফতার নেতা, গ্রেফতার অভিযুক্ত রাজা খান। ফুটবল মাঠে নেতার দাদাগিরি, রেফারিকে পিটিয়ে গ্রেফতার করা হয়েছে নেতাকে। গ্রেফতার অভিযুক্ত রাজা খান, ফুটবল মাঠে নেতার দাদাগিরি, মাঠে ঢুকে রেফারিকে সজোরে লাথি। মেদিনীপুরের চার্চ স্কুলের মাঠে তুলকালাম। আগে সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো যেখানে রেফারিকে সজোরে লাথি রাজা খানের। ভাইরাল সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি, দেখুন। রাজা খান অভিযুক্ত, রেফারিকে লাথি। আর এখানে যে শুধু রেফারি আক্রান্ত হয়েছেন, এই ঝামেলা, যে ঝামেলার সূত্রপাত হয়েছিল, সেই ঝামেলা রেফারির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অভিযুক্ত রাজা খান। আর তখনই রেফারির সঙ্গে ঝামেলা এবং রেফারিকে সজোরে লাথি। শুধু তাই নয়, এরপরে যারা দর্শক আসনে ছিলেন তারা যখন এগিয়ে আসেন তারাও আক্রান্ত হয়েছেন। তারপরে গ্রেফতার করা হলো। সরাসরি চলে যাব, শোভন রয়েছে আমার সঙ্গে, শোভনের সঙ্গে কথা বলবো। শোভন, গ্রেফতার হলো, তারপরে আমরা দেখলাম যে ঘটনা ঘটলো, অনভিপ্রেত ঘটনা, তারপরে গ্রেফতার, এবং তারপরে নিজের যে দোষটা করলেন সেই দোষ কি কবুল করলেন এই রাজা খান? একেবারেই তমশ্রী, দেখো যে দোষ তিনি করেছেন তারপরে কিন্তু, অর্থাৎ গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু তিনি নিজের দোষ কবুল করেছেন এবং তিনি বলেছেন যে সেদিন যে ঘটনা, অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটেছিল তার জন্য তিনি দুঃখিত এবং তিনি ভুল স্বীকার করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে তার উপরে নিশ্চয়ই কোনো প্রভাবশালী নেতার হাত থাকতেই পারে, সে কারণেই হয়তো এই ধরনের ঘটনা ঘটানোর আগে তিনি ভাবেননি। কারণ খেলার মাঠে আমরা সবাই জানি যে খেলার মাঠে কিন্তু রেফারির যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে রেফারি যে সিদ্ধান্ত নিয়েছিল, অর্থাৎ যে ঘোষণা করেছিলেন যে তার যে রাজা খানের যে দল ছিল, রাজা খানের দলের যে বিপরীত প্রতিদ্বন্দ্বী দল ছিল তার পক্ষে যে গোল করেছিল, সেই গোলের ঘোষণা করার পরেই কিন্তু রাজা খান চটে যান এবং চটে গিয়ে তিনি কিন্তু যে বচসায় জড়িয়ে পড়েন রেফারির সঙ্গে, এবং শুধু বচসাই নয়, তারপরে কিন্তু দেখা যায় সজোরে সেই রেফারিকে লাথি মারতেও। রাজা খান যে ছবি, যে ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি, তারপরে গ্রেফতার করা হয়েছে এবং নিজের দোষ কবুলও করলেন রাজা খান। বলবে খেলা হয়ে গেছে, কি বলবেন এই ধরনের ঘটনা? আপনি কি এর জন্য অনুতপ্ত? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমার সঙ্গে শোভন রয়েছে, কথা বলবো শোভনের সঙ্গে। শোভন, রাজা খানকে যখন প্রশ্ন করা হলো যে তিনি অনুতপ্ত কিনা, তিনি একটাই কথা বললেন যে ভুল হয়ে গেছে। এই গোটা ঘটনা নিয়ে নেতৃত্ব কিভাবে দেখছে? একেবারে তমশ্রী, দেখো নেতৃত্ব যিনি রয়েছেন, মেদিনীপুর জেলার তৃণমূলের যিনি নেতৃত্ব রয়েছেন, তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই ঘটনা কখনোই মেনে নেওয়ার মতো ঘটনা নয়। কারণ খেলার মাঠে একটা সবাইকে একটা সমস্ত কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয় এবং যেটা রেফারির নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু খেলা উচিত। এবং এই ঘটনা নিন্দনীয় ঘটনা বলেও দাবি করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার যিনি তৃণমূলের সভাপতি রয়েছেন সুজয় হাজরা। তার পাশাপাশি কিন্তু যিনি যার নিয়ে কথা উঠছে, যে সৌমেন খান, যার এই যে রাজা খান যে ঘটনা ঘটেছে, রাজা খানের যে আত্মীয় সৌমেন খান, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান, তিনিও কিন্তু এই ঘটনার নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন যে এই ঘটনা কখনোই মেনে নেওয়ার মতো নয় এবং যে দোষ করেছে, অর্থাৎ রাজা খান যে দোষ করে থাকে, তাকে অবিলম্বে কিন্তু ক্ষমা চেয়ে নেওয়া উচিত এবং তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হোক। বেশ সমস্যা। একটা খেলা পরিচালনা করতে গিয়ে আমাদের রাজা খানের একটা টিম ছিল, রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিল, সেটা শোধ হওয়ার পরেই গোল পোস্ট থেকে একটা ইয়ারে ঢুকে গেছে। সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য নারাজ হয়েছিল যে না, এটা গোল হয়নি। আমি সেই ডিসিশন দিয়েছি গোল হয়েছে,
ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল। কালকের যে বিশৃঙ্খলাটা আমরা দেখেছি, যেটা খুবই নিন্দনীয়। রাজা খানের মতো ছেলে যে ওই ওল প্রদীপ সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের পদে আছে, সে তার কখনোই উচিত হয়নি খেলার মাঠে রেফরির বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ করা। এমনি খেলা চলাকালীন রেফরির সিদ্ধান্তই চূড়ান্ত হয়, সেক্ষেত্রে কিছু কিছু ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু যাই হোক না কেন এইভাবে রেফরিকে তাড়া করে তাকে লাথি মারা এবং দৌড়ে দৌড়ে মারা, এইটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয়। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, কারণ যে কোনো টুর্নামেন্টের সময়তে বলাই থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে মাঠে ঢুকে রেফারির গায়ে হাত দেওয়াটা ভীষণভাবে অন্যায়, অপরাধের শামিল। আমি বলবো যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি তার কাছে এর জন্য ভুল স্বীকার করে নিন। এর আগে কোনো সময় ঘটেনি, এবারে কোনো রকম একটা সিদ্ধান্তের ক্ষেত্রে হয়েছে, কিন্তু যে এই ধরনের ঘটনা করেছে তার ভুল স্বীকার করে নেওয়া হচ্ছে। যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয়, আমরা বলবো তাকে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিতে। যদি মাঠে রেফারি এটা করে থাকে, অন্যায় করেছে, তার জন্য ক্ষমা চেয়ে নেবে, ভুল স্বীকার করবে, এটাই হয়। মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার, এখানে পার্টি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। আজকের যে ঘটনা, লজ্জার কোনো ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায়, বিধায়ক সুজয় হাজরা দিনান রায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে, সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে, এই ছাড়পত্র কে দিয়েছে? এটা তৃণমূল কংগ্রেস সংস্কৃতি, তাদের যে কালচার, সেই কালচার তাদের ভাইপোর মাধ্যমে আজকে মাঠে প্রতিফলিত হয়েছে। আমরা ধিক্কার জানাই।